ওই ছেলে, ওই ভাইয়া, সোজা হও, সোজা হও। তোমার খামখেয়ালি এখনো গেল না। আরে ফুলারে, অপদার্থই থাইকা গেলা। তো মানে হের আলসামিয়ে যায় না শুনলে। হ্যাঁ, এটা বাস্তবতা ভাইয়া, সত্য কথা। গুনাহ শরীরের মধ্যে এনার্জি আনে না, এই বল পায় না, ভাল লাগে না। দেখবেন আপনি যত ছেলে মোবাইল টিপে না, চেহারা, শরীরে, গঠনে কিচ্ছুর মধ্যে আপনি কোনো তাল পাইতেন না। এটা বাস্তব, একেবারে বাস্তব। বইছে তো বইছে, কাঁদতিছে তো কাঁদতিছে, চিত্তিছে তো চিত্তিছে, কোন শৃঙ্খলা নাই। উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, জজবা, কিছু করার আগ্রহ, স্বপ্ন, আগ্রহ, আকাঙ্ক্ষা, পরিকল্পনা কিচ্ছু নেই। বাক্য দুটি খাইলাম, চাদর বদর করলাম, ওটার টাইমে উঠতে লাইলাম, খালাস। আমার মাদ্রাসায় আমি যেখানে বসি ওটার পিছনে আমি কাগজ লাগাইছি, এরকম লাগাই রাখছি কম্পিউটার করে, আপনারা গেলেও দেখতে পারবেন। মানে লেখা আছে, স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে, আর এরপরে লিখছি, স্বপ্ন আমায় ঘুমাতে দেয় না। স্বপ্ন মানুষ কি ঘুমায় ঘুমায় দেখে, আর আমার স্বপ্ন আমারে ঘুম যাইতে দেয় না। আলহামদুলিল্লাহ, অগণিত আকাঙ্ক্ষা এখনো কলিজায় লালন করি প্রতিদিন প্রতিদিন। আরো দরকার করা দিনের কাজ, আরো কি করা যায় উম্মতের জন্য, মানুষের জন্য, আরো কত লাইনে মেহনত করা যায় দরকার। এখনো হাতে সময় আছে। এমনি দেখতে মনে হয় অনেক ব্যস্ত, এরপরও সম্ভব। একজন মানুষের মধ্যে অসীম সম্ভাবনা আছে, অসীম যোগ্যতা। গোটা পৃথিবী আজকে প্রযুক্তিতে এত কিছু করতেছে মানুষের মাথা দিয়ে না, কথা বলেন না কেন? মানুষের মাথাতে কি পরিমাণ মেধা আছে। একটা উত্তাল নদীর ঢেউয়ের উপরে, নদীর সেই ঢেউয়ের উত্তাল পানিকে নিয়ন্ত্রণ করে ব্রিজ বানানো খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা। 300 যাত্রী, 500 যাত্রী নিয়ে প্রত্যেকের 46 কেজি 50 কেজি করে মাল নিয়া, পর্যাপ্ত পরিমাণ ফুয়েল তেল নিয়া এত বড় পাসপোর্টসওয়ালা বিমানটা কেমনে ওরে মিয়া? দেখি খামখেয়ালি কথা, চিন্তা করলে তো পাগল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমার মাথাতে ধরে না এটা নিয়ে। এই জন্য ফিকির চাই। আমাদের ছেলে পেলেদের সবচেয়ে বড় ক্ষতি হইতেছে বর্তমানে এটা। আহারে, এই অবসর, মোবাইলের নেশা এদেরকে কর্ম উদ্দীপনা নষ্ট করে দিতেছে। মনে যেন কিছুই বোঝে না, কিছুই জানে না, আসে না কান্দে, মাতে না মুতে, কিচ্ছু বোঝা যায় না। কঠিন দুরাবস্থা, আল্লাহ মাফ করে দেন। ছেলেদেরকে আসলে আমি একটু নজর রাখি বেশি, এটাই আমার সমস্যা। জোয়ান ছেলেরা যেখানেই আমি মাহফিলে বসি, ওদের কোনো অনিয়ম আমি সহ্য করি না আর কি। এটা আমার এটাই বড় রোগ। এই কারণে আমি সাথে সাথে বলে ফেলি। দেখা গেছে এতে করে কিছু তো পরিবর্তন হয় অথবা মনে থাকে। আমি জীবনে একবার আমার ঢালকানগর শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, উনি আমার জীবনে একবার দেখছে যে মসজিদে ফজরের সময় আমি হাতের এরকম টানা দিছি। এমনি মানুষের ফজরের সময় একটু আলসামি লাগে না, এরকম টানা দেয় না হাতরে। আমি এমন করতেছিলাম মসজিদের বসা, মনে একামত দেয় নাই। এই হযরত পিছন দিয়ে ঢুইকেই দেখছে, এটা দেখেই ধমকানি কাকে বলে। মাওলানা, এটা মসজিদ না ব্যায়ামের ঘর না বিশ্রামের জায়গা? এভাবে হাত মোড়ানো, এরপরে হাত করা, এমনটা এটা মসজিদের আদব, এটা সুন্নাত। কিছু পড়ছো, কোনো কিছু শিখছো, মানে পুরাই এলাইলো আর কি। সোজা কথা, আল্লাহ আছে লাঠি দিয়ে ফেটে নাই তো। হ্যাঁ, লাঠি দিয়েও ফেটে তো। আমার এত বড় বুজুর্গ, তো এই যে উনি বলছি কথাইটা 2008 সালে রমজানে আমি খানকায় ছিলাম 1 মাস। তো এই 8 সালের এই কথা আমার আজকের দিনও মনে আছে। আমি মসজিদে ঢুকলেই আমার আপনার এরম মানে কোন রকম বেহাবু হইতো মনে হইলেই আমার তো মনে হয় চাইলিস
এটা ইসলাম, এটা ভালো। আল্লাহ যাকে বিবেক দেয়, অনুভূতি দেয়, দয়া করে, সে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বদলে দিক, বলেন আমিন। তাহলে গুনাহ ছেড়ে দেওয়া এটা সবচেয়ে বড় ইসলাম, বড় জরুরি বিষয়। গুনাহ ছাড়া, কি ছাড়া বলেন না? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, একাকী গুনাহ ছেড়ে দাও, সবার মাঝে গুনাহ ছেড়ে দাও, রাতের গুনাহ ছেড়ে দাও, দিনের গুনাহ ছেড়ে দাও, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ছেড়ে দাও, দিলের গুনাহ ছেড়ে দাও, ঈমান এর সাথে সম্পৃক্ত গুনাহ ছেড়ে দাও, ইবাদতের সাথে সম্পৃক্ত গুনাহ ছেড়ে দাও। এই সবগুলো যাহিরাল ইসমি ওয়া বাতিনার অর্থ, তাফসীর সবটি একত্রে কইয়া লাইলা বাড়ি। গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তোমরা যারা গুনাহ করবে, সায়ুজজাউনা, সায়ুজজাউনা এই শব্দটা বুঝেন, খুব জরুরি বোঝা। আল্লাহ বলেন অচিরেই এর বিনিময় তোমাকে দেওয়া হবে, এর শাস্তি দেওয়া হবে, শাস্তি, শাস্তি। সুবহানাল্লাহ না? যে গুনাহ করবা, সিন, এই সিন শব্দ আরবিতে লিল করিব, কাছাকাছি বুঝায়। অর্থাৎ ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় একটা আযাব তো দিব হাসরের মাঠে, বিচার আসারের পরে, কিন্তু নগদ দুনিয়াতে প্রত্যেকটা গুনার একটা আসর তোমার উপরে পড়বেই পড়বে। কমপক্ষে গুনাহ তোমার চেহারার মধ্যে একটু না একটু স্পট, তোমার চেহারাটাকে আগের চাইতে এক জাররা হইলেও কালো বানায় ফেলবে। প্রতিটা গুণ, প্রত্যেকটা গুনাহ তোমার দিলের মধ্যে ছোট্ট করে হলেও একটা দাগ ফেলে দিবে। প্রত্যেকটা গুনাহ তোমার শরীরের শক্তির মধ্যে একটু হলেও কমায়া ফেলবে। প্রত্যেকটা গুনাহ মানুষের দিলে তোমার মহব্বত থেকে একটু হলেও কমায়া ফেলবে। এটা গুনার আসর। সাওয়াদান ফিল ওয়াজহ, যুলমাতান ফিল কলব, ওয়াহনান ফিল বাদান, দাইকান ফিল রিজক, বুগদাতান ফি কুলুবিল খালক। এটা ক্ষতি পাঁচটা। চেহারা কালো হয়, অন্তর অন্ধকার হয়, শরীরের বল কমে যায়, রিজিক সংকীর্ণ হয়ে যায়, খাবার মজা লাগে না, খাবারের রুচি নেই, টাকা আছে ভাল লাগে না, খাইতেন না ভাল লাগে, আর খাইতে না না। এটা কিন্তু শুধু অর্থ এই যে টাকা নাই, অর্থ শুধু এই যে ভাত নাই না, ভাত আছে খাইতে মন চায় না। এটা দাইকান ফির রিজক, অসুস্থতা, বিমারি, পেরেশানি, অস্থিরতা, খারাপ খবর, কোনো না কোনো ভাবে রিজিকের তঙ্গি, উপার্জনের রিজিকের সংকীর্ণতা হবে। আরেকটা হলো মানুষের অন্তরে ঘৃণা। আপনি বলেন না কোন গুনাহ এর কারণে মানুষ তাকে বাহবা দেয় না, কথা বলেন না। যে কাউকে গালি দেয়, মানুষ তাকে বলে হ্যাঁ বেটা তুমি তোমার মতো ছেলে না সমাজে দরকার, ঠিক নেই? তাইলে আপনি একটা ছেলেও যদি এটা বুঝতো যে তোমার এই বখাটে বানা তোমার দামি বানায় না, সম্মান দেয় না, ইজ্জত দেয়, এর কথা হইলো আমার ইজ্জত আগে আসিল না, আর নতুন ইজ্জত দিয়ে করুন কি, বুঝেন? আমার অজু তো ভাঙ্গে নাই, অজু আমার আগেই ছিল না, কাজে আর অজু ভাঙ্গে কি? আর ইজ্জত যার আগের থেকে আছে তারে না ইজ্জত যায়, কথা বুঝছেন? হ্যাঁ, আত্মমর্যাদা বোধহীন, বেগায়ের বেগায়ের। আমরা একটা বিখ্যাত গল্প শুনছি হযরত মাওলানা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুমের কাছ থেকে। একটি বিষয়ে, একটা অপরাধের কারণে এক বিচারপতি আদালতে তিনজন অভিযুক্ত, একজন ডিসি সাহেব, একজন এসপি সাহেব, আরেকজন সাধারণ দারোয়ান। তো একই অপরাধে তিনজন অভিযুক্ত। আদালতে বিচারপতি, কথাটা শুনেন মনোযোগ দিয়ে। তো বলতেছিলাম যে বিচারপতি আদালতের
উনি তিনজন অভিযুক্ত, একজন দারোয়ান, আরেকজন কি, আরেকজন ডিসি। আমি কিতাবে পড়ছি, এটা হুজুরের বয়ানও, আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম উনি। তো বিচারপতি রায় দিতেছে, বলতেছে একই অপরাধ তিনজন। তো কি অপরাধ, মানে একটা অপরাধ যেটাই হোক, বলতেছে এই যে দারোয়ান তাকে 7টা বেত দিয়া, হ্যাঁ, ফাঁসায় 7টা বাড়ি মারো, এলো এর বিচার। এসপি সাহেবরে বলছে আপনি এটা করলেন, আপনাকে তো বেত লাগানো উচিত ছিল, যান। কথা বুঝছেন? আর ডিসি সাহেবকে বলল যে আপনিও করতে পারলেন, একজন ডিসি সাহেব হয়ে আপনিও অপরাধটা করতে পারলেন, শেষ, যান। অপরাধ সেম, কিন্তু রায় ভিন্ন ভিন্ন। মানুষের সমালোচনা যে এটা কি বিচার করলো, তেনকার সমান রে দারোয়ানদের 7টা বাড়ি দিয়ে এলো, হ্যাঁ। আর ওরে একজনের কইলো বাড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু দিল তো না, আরেকজনের তো এটাও কইছে না, এটা নিয়ে বিচার। তখন একজন বলল, বুদ্ধিমান একজন, বিবেকবান, আরে 3 জনের বাড়ি গিয়ে দেখো কি হয়েছে, চাও আগে খবর লো। তো 3 জনের বাড়িতে গিয়ে দেখছে যে দারোয়ান তে তার বল লগে খাইতে আছে খানা দানা। তো তারে জিজ্ঞাসা কি হয়েছে বিচারে, কি দাও বাড়ি 3 জনকে দিয়ে দিছে। কি এর আর বাড়ি 3-4টা দিয়ে দিছে, দূর হইনি। এরপরে আপনার এসপি সাহেবের বাড়িতে গিয়ে দেখে উনি গম্ভীর, ওনার পরিবারের সদস্যরা কেউ মুখ খুলতেছে না, কেউ বইয়া বসে রয়েছে মাথা নোয়াইয়া। কি বলল যে শাস্তি দেওয়া দরকার ছিল, বেত মারা দরকার ছিল, আমি অর্থাৎ একেবারে বিমর্ষতা। আর ডিসি সাহেবের বাড়ি গিয়ে দেখলো ওনারা রীতিমতো হাউমাউ করে কাঁদতেছে, চোখের পানি পড়তেছে এদের। আহা, সারা জীবনের অর্জন আজ বুঝি এভাবে মাটি হয়ে গেল। তখন ওই বিবেকবান বলছে, এবার দেখছুনি যে বিচারপতি বলার ক্ষেত্রে তার আন্দাজ, ওই তেরে 7 বেত লাগাইও, এতে কি হয়েছে, বাড়ি ঢুকা দিয়ে দিছে। আর আরেকজনের শুধু বলছে আপনি করলেন। এটাই তার বিবেকের মধ্যে এমন লাগছে যে সে কাঁদতে শুরু করছে, অজরে কাঁদতেছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা যদি বিবেক আমাদেরকে না দেয়, অনুভূতি না দেয়, অনেক বড় ক্ষতি করে। আত্মমর্যাদা, বিবেক। আমি একটা মানুষ, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার ছেলে, আমি এক মুসলমান বাবার সন্তান, অথবা আমি একটা মুসলিম বাবা, আমি একজন মুসলিম যুবক, মহিলা, পুরুষ। আমার আত্মমর্যাদা আছে, আমার ধর্ম আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার আখিরাত আছে, আমার মরণ আছে, আমার পরকাল আছে। এত কিছু থাকতে আমি কেমনে খামখেয়ালি করি? কথা বলে, আমি কেমনে গাফলতি করি? আমি মিথ্যা বলি কিভাবে? আমি চুরি করি কিভাবে? আমি কথায় কথায় গালি দেই কিভাবে? আমি টেলিভিশন দেখি কিভাবে? হ্যাঁ, আমি সুদ খাই কিভাবে? ঘুষ খাই কিভাবে? আমি না মুসলমান? আমার না আখিরাত আছে? আমাকে না জাহান্নাম থেকে বাঁচতে হবে? আমাকে না জান্নাতে যেতে হবে? আমার না নবীজির সুপারিশ নিতে হবে? আমার না হাউজে কাউসারের পানি নিতে হবে? আমার না আমল নামার হাতে নিতে হবে? আমার না মিজানের পাল্লায় আমল মাপা হবে? আমার না ফুলসিরাত পার হইতে হবে? এত ঝামেলা যার সামনে কান্দে, তে আরামে ঘুম যায় কেমন? আরে কথা বলেন না কেন? কথা বুঝছেন নি আমার? এত ঝামেলা যার কাঁদে, সে আরামে ঘুমায় কিভাবে? তার ঘুম হবে কিভাবে? যার বিবি হসপিটালে, তার ঘুম আসে কিভাবে? তার মা অসুস্থ, যা তার ঘুম আসবে কিভাবে? তার সন্তান ব্যথায় কাতরাইতেছে, সে বসে বসে চা, বিস্কিট, টেলিভিশন, গপ গুজারি এটাই করে না? তাইলে অতএব আজকে আমরা প্রথম এটা বললাম যে আমাদের জীবন এই ইসলাহি মজলিস এর প্রথম সবক একটা তো মাওলানা মহিউদ্দিন ভাই দিলেন, সেটা হলো জিকির। সেটা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের কাছে
সদা সর্বদা সব কিছুতে আল্লাহ আমাদের কাছে আল্লাহর নামটা আল্লাহ আমার জবান দিয়া শুনতে চায়। এক কথা আল্লাহ তাআলা বলতেছে, যেন বান্দা বাথরুমে ঢুকতেছ, পেশাব পায়খানায়, আমার বলে যাও, আমার নামটা বলে যাও। বাইর হই আইছো আনিস, আচ্ছা আমার নামটা কও। খানা খাইবা এখন, আমার নাম বল। খানা শেষ করছো আনিস, আমার নামটা বলো তো। ঘুমাবা এখন, আমার নাম বলো। ঘুম থেকে উঠছো, আমার নাম বলো। ওযু করবা, আমার নাম বলো। ওযু শেষ হইছে, মাশাআল্লাহ, আমার নাম বলো তো। সারাক্ষণ প্রতিটা দোয়াই জিকির, প্রতিটা তাসবিহ জিকির, প্রত্যেকটা সুবহানাল্লাহ জিকির, প্রতিটা কোরআন তেলাওয়াত জিকির, প্রতিটা সেজদা জিকির, প্রতিটা রুকু জিকির, প্রতিটা নামাজ জিকির, হজ জিকির, তেলাওয়াত জিকির, যাকাত জিকির, কুরবানিও জিকির, সব জিকির। সব কার শরণ? আল্লাহর শরণ, আল্লাহর শরণ। কি এটা কেমনে মনে হয় কথা? এটা আমার রাইট না, এই কথাইটা এখন মনে হইলো, জানিস আল্লাহ যেন আমার বলো বাথরুমে যাবে, আচ্ছা আচ্ছা আমার নামটা কও, আমার বলে যাও। খানা খাইবা, আমার নামটা বলো। আমাকে বলো, আমার নাম বলো, সারাক্ষণ আমার নাম বলো। তুমি যত আমার নাম বলবা আমার ভালো লাগে, আর আমার ভালো লাগলে আমি দিতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মিম্মা উ'তিয়া আস-সাইলিন। আল্লাহ বলেন, আমার জিকির করতে করতে যে ভুলে গেছে আমার কাছে চাইতে, তার যে দোয়া করা দরকার, অনেক কিছু চাওয়া দরকার, এর আর মন নাই, জিকিরে করতে আছে, জিকিরই করতে। আল্লাহ বলেন, অসুবিধা নাই, চেয়ে চেয়ে চাইয়া চাইয়া যে যা নিল তারে না চেয়ে আফদাল, তার চাইতে উত্তম গুলো আমি দিতে থাকবো। হাদিসে কুদসি, তুই বান্দা আমাকে ডাক, কিচ্ছু বলিস না, তুই তোর বউ অসুস্থ আমি জানি না, কথা কয় না। তোমার ছেলে বিদেশে ঝামেলায় আছে আমি আল্লাহ জানি না। তোমার পকেটে টাকা নাই আমি জানি না, ঘরে চাল নাই আমি জানি না। তোমার তুমি আলগা আলগা কিতা কই দাও, আল্লাহ আমার চাইল নাই, আমার চাইল দেন। আল্লাহ ভাই আমি শুনছি না, আমি দেখছি না, আমি জানি না এটা। অতএব আল্লাহ তাআলা চায় প্রথম সবক আল্লাহর জিকির। এই যে কুরবানির ক্ষেত্রে বারবার আল্লাহ এটা কইছে, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, কেন কুরবানি দিলাম বান্দা? কাজে এই প্রাণীগুলো জবাইয়ের সময় আমার নাম নিবা, এই জন্য দিলাম জিকির, লিয়াযকুরু ইসমাল্লাহ। এরপর আল্লাহ বলে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। যখন প্রাণীগুলোকে সারিবদ্ধভাবে জবাই করবা, ফাযকুরু ইসমাল্লাহ, আমার আল্লাহর, আমি আল্লাহর নাম, আমার জিকির নিবা, আমার নাম নিবা। ছবি না মোবাইলেও ছবি উড়াইও না, পরে আমার নাম নাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, সবাই তাকবীর বলো। আল্লাহ বলে, আমি এটা চাই। আবার বলে কি, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। বান্দা শুনছুনি, তোমার এই কুরবানির এই প্রাণী আমি দিয়েছি তোমার অধীনে, কেন? তুমি যেন আমার তাকবীর, আমার বড়ত্ব আল্লাহু আকবার বলতে পারো। তাহলে কুরবানির পরতে পরতে আল্লাহ চাই কি? জিকির। হজের মধ্যে আল্লাহ পরতে পরতে চায়, ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। কি বারবার এক কথা, আমার জিকির করো। অতএব এই আপনারা যারা বুঝছেন, ছেলেরাও ভাই একজনও যদি বুঝে থাকো, সারাদিন মোবাইল, এটা তোমার পরিচয় না ভাইয়া, পরিচয় না। সারাদিন নারী, এটা মানুষের জীবন না। এক মহিলাকে, একটা ছেলেকে যদি 4টা বেডিও যদি তার লগে দিয়ে দেওয়া নয়, বাস্তবে বেড়ে যা, আর 4টা তুই এদিকে এদিকে তোরে দিয়ে দিলাম, যাই সারোগা। এরপরও সারা দিন রাত এ যদি এই বেডি লইয়াই বইয়ে দেয়, তো তার দুনিয়া চলবো? কথা বল, মানুষে তারে সুস্থ বলবো, তারে পাগল বলবে না? বেডিরাও তো তারে পাগল বলবো। তুই কি তার, তোর কি আর কোনো কাম নাই? আর আজকে ছেলে পেলেরা সে মনে করে সারা দিন বেডির ছবি দেখা মোবাইলে, এটাই আমার জিন্দিগি, এটাই আমার কাম, এটাই আমার রাত, এটাই আমার দিন। আয় হায়,
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। গুনাহ মুক্ত দ্বিতীয় সবক হলো গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া বলেন না? গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি বলেন হুজুর গুনাহ কি জিনিস বা গুনাহ কি কি এটা তো জানি না, তাহলে আপনি জানেন না যেটি আমারে যারা জানেন না তারা বলেন। মিথ্যা কথা বলা যে গুনাহ, এটা জানেন না যিনি, এই ভাগ্যবান উনি একটু হাত উঠান যে মিথ্যা কথা বলা যে গুনাহ, এটা আপনি আর জীবনেও শোনেন নাই, আজই প্রথম শুনছেন। এমন ভাগ্যবান আছেননি কেউ? হাত উঠান। আমরা ভিডিও করুন, পরে আমরা ছবি দিব নেটে যে উনি সেই ভাগ্যবান যিনি এই কথা আর জীবনে শুনছে না। এমন নাই, সব গুনাই আমরা জানি, ঠিক কিনা বলেন না? মোটামুটি শোনার বাকি নাই। ছেড়ে দেওয়া দরকার, ছেড়ে দেওয়া দরকার, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহ তাআলা বান্দার গুনাহ ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়। আমার জন্য ছেড়ে দেখো। আরে শেরটা কি হুজুর একদিন বলেছিল বাড়িতে কাফ লাগছিল, আমার জন্য ছেড়ে দেখো, যদি আমি ফিরে উত্তম কিছু না দেই তো আমাকে বইলো মুচকে নিয়ে ছোড়কে দেখ কেমন একটা বলছে। আর আল্লাহ বলে বান্দা আমার জন্য ছাইরা দেখ, আমি যদি তারে এর চাইতে উত্তম বদলা না দেই তো আমার তুই কইস কিতা ঘটনা কিতা আল্লাহরে বলিস কি ব্যাপার আপনি কইলেন হেসুমে দিবেন। ছেড়ে দেখো, তরক তরক। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের।